এই ৫০০ টাকাটা কি ১ কোটি টাকা বানানো সম্ভব? মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা ইনকাম করে যে সে কি ১ কোটি টাকা খুব তাড়াতাড়ি কামাতে পারবে? কিভাবে এইগুলো সম্ভব এবং কিভাবে আমি এই ৫০০ টাকা প্রতিদিন এভরিডে 500 রুপিস ইনভেস্টমেন্ট করে কিভাবে আমি নিজে করেছি, আপনি কিভাবে করতে পারবেন খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু আজকে আপনাদের প্রমাণ সহ কিভাবে হচ্ছে, কিভাবে আমি করেছি। আপনি কি চান আপনার ফ্যামিলির প্রথম কোটিপতি হতে? এটা আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এটা সম্ভব। আপনিও কখনো না কখনো ভেবেছেন একজন কোটিপতি কিভাবে কোটিপতি হয়েছে? অবশ্যই ভেবেছেন এবং আপনি আপনার বাড়িতে অবশ্যই শুনেছেন গরিব আস্তে আস্তে আরো গরিব হয়ে যাচ্ছে এবং ধনীরা আরো বেশি তার টাকাটা বাড়িয়েই চলেছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার গল্প নয়, এটা কিন্তু পৃথিবীতে এই গেমই চলছে যে গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে, ধনীরা আর টাকাটা মাল্টিপ্লাই করেই যাচ্ছে। আমরাও কি কম টাকা ইনকাম করে একজন কোটিপতি হতে পারি? আমরাও কিন্তু কম টাকা ইনভেস্টমেন্ট করে কোটিপতি হতে পারি। হ্যাঁ, 5% মানুষ এমন আছে যারা সব থেকে বেশি ইনকাম করছে এবং সব থেকে বেশি টাকা হোল্ড করছে। বাকি যে 95% তারা কিন্তু সব থেকে বেশি কষ্ট করছে এবং সব থেকে বেশি মেহনত করছে। তাদের ওয়েলথ কিন্তু গ্রো হচ্ছে না, তাদের ইনকামও কিন্তু সব থেকে কম। কেন এটা হচ্ছে? কিভাবে আপনি আপনার ছোট ইনকামটাকে কিভাবে মানি ম্যানেজমেন্টের মাধ্যমে ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্ট করে ভীষণ বড় একটা ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করতে পারবো, নিশ্চয়ই ভেবেছেন কিন্তু কোনো না কোনো ভাবে পিছিয়ে পড়েছেন। এটা কিন্তু 1-2 দিনে সম্ভব নয়। প্রত্যেক দিন আমি নিজে কোনো দিন 500 এবং তার থেকে বেশি কিন্তু ইনভেস্টমেন্ট করেছি। বিগত 10 বছর ধরে আমি ইনভেস্টমেন্ট করে এসেছি SIP তে এবং ইকুইটি মার্কেট। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এগুলো করেছিলাম, আমার কিরকম ইনকাম আসছে প্রতিদিন, এটা কিন্তু দেখতে পাবেন। আপনি কিভাবে শিখতে পারবেন খুব তাড়াতাড়ি, কিভাবে আপনি আপনার প্রথম 1 কোটি টাকা অ্যাচিভ করতে পারবেন। এই ভিডিওটিতে কিন্তু আপনি প্রমাণ সহ এবং আমি কিভাবে করেছি পুরো সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এই ভিডিওর মধ্যে যা যা আমি বলবো তাই আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আগামী 10 বছরে একজন কোটিপতি থাকবেন। আমিও বিগত 10 বছর ধরে ইনভেস্টমেন্ট করেছি এরকম ভাবেই। এরকম ধরনের আরো অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আপনি আমার কাছ থেকে কেন শিখবেন? কারণ আমি কিন্তু বিগত 10 বছর ধরে ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্টেড এবং আমি বিগত 10 বছর ধরে শিখে এসেছি, সেইগুলো আমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছি। তার রেজাল্ট আজকে আমি আপনার সামনে। প্রথম আমারও বিশ্বাস হতো না এই জিনিসগুলো। আমি এই পুরো জার্নিতে অনেক কিছু শিখেছি। এই ফাইন্যান্সিয়াল রুলসগুলো মেনেই কিন্তু আমি কিছু করতে পেরেছি। কিছু বছর বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করে আজ কিন্তু আমার প্রত্যেক মাসের ইনকাম 6 ডিজিটে আসে। তাই অবশ্যই আমার কথাটা শুনুন। আপনিও যদি এগুলো মেনে চলতে পারেন অবশ্যই আপনিও পারবেন। ধনী এবং গরিবের মধ্যে কিন্তু শুধুমাত্র টাকার তফাৎ নয়, এখানে কিন্তু কিছু নলেজ এবং বিশ্বাসের ব্যাপার আসে, যেটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা আমি বলছি। ধনী মানুষ কিন্তু যখন সে মিডিল ক্লাস ছিল তখনও এটা বিশ্বাস করেছিল যে সে একটা দিন নিশ্চয়ই ইনকাম করতে পারবে, একটা রুলসের মাধ্যমে সে মাসে একটা ইনভেস্টমেন্ট করেই যাবে। সে কিন্তু এটা মাথায় রেখেছিল। তার যে বিজনেস কাজ কর্মের মাঝখানে এই রুলস গুলো ফলো করেছে, প্রত্যেকটা দিন ইনভেস্টমেন্ট করেছে। এই রুলস গুলোই কিন্তু আমাদেরকে শেখানো হয় না। আমরা শুধুমাত্র এটাই শিখে এসেছি যে কোনোভাবে কোনো চাকরি পেলে সরকারি এবং কোনোভাবে কোনো বিজনেস কিংবা কোনো কোম্পানিতে জব পেলেই কিন্তু আমাদের ইনকাম সোর্স ওই একটাই। ধনীরা কিন্তু একটা কথা মাথায় রাখে, যখনই আমরা ইনকাম করব তখনই আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করা শিখতে হবে। তারা কিন্তু তাদের চাইল্ডদেরও এই একই জিনিস কিন্তু শিখিয়ে আসে ছোটবেলা। আমাদের এই জিনিসগুলো কোথাও আমরা শিখতে পাই না, তার জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকি। প্রথম থেকেই তারা ইনভেস্টমেন্ট শুরু করে। আপনারাও জানেন অনেক আগে যদি আমরা ইনভেস্টমেন্ট শুরু করতাম তাহলে আজকে কিন্তু অনেকটাই আমরা টাকার দিক থেকে এগিয়ে থাকি। এই জিনিসগুলো আমরা সিরিয়াসলি নিই না, তার জন্য আমাদেরকে পিছিয়ে থাকতে হয়। একজন ধনী মানুষ কিন্তু সবসময় এটা ভাবে না যে সে কাজ করে ইনকাম করবে, সে কিন্তু সবসময় ভাবে যে তার টাকাটা তার জন্য ইনকাম করে নিয়ে আসবে। মানে আমরা কিন্তু কোনো জব করে কোনো বিজনেস করে শুধুমাত্র টাকা ইনকাম করে টাকা দিয়ে টাকা না বাড়িয়ে কখনোই অ্যাকচুয়াল যে ধনী সেটা কিন্তু আমরা হতে পারবো না। আপনারাও জানেন যে আজ অব্দি যে কয়জন ধনী পৃথিবীর বুকে গড়ে উঠেছে তারা কিন্তু সম্পূর্ণ
সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করেই কিন্তু গড়ে ওঠে। শুধুমাত্র তার নিজস্ব ইনকাম দিয়েই কখনোই সে ধনী হতে পারে না। এই জিনিসটা আমাদের শেখানো হয়নি। আমরা কিন্তু ইউটিউবে স্ক্যামারদের কখনো কখনো তাদের কোর্স সেলিং এর জন্য তাদের ভিডিও আমরা দেখে থাকি, সেটা দেখে আমরা কখনোই বিশ্বাস করি না, কারণ তারা কিন্তু শুধুমাত্র এই কোর্স বিক্রি করার জন্যই ইউটিউবে আসে। কখনোই আপনাকে তারা দেখাতে পারবে না তারা কি করে এসছে, তারা অ্যাকচুয়াল কিছু করতে পেরেছে কিনা। চলুন এই জিনিসগুলো প্রুফ করব যে কিভাবে এটা সম্ভব। আগামী 10 বছরে আপনিও কোটিপতি হতে পারবেন একদমই কম ইনভেস্টমেন্টের মাধ্যমে। প্রথমেই স্ক্রিনে চলে যাব। আমরা চলে এসেছি গ্রো এসআইপি ক্যালকুলেটরে। এখানে শুধুমাত্র আমরা এসআইপি ক্যালকুলেটরই দেখবো না, তার পাশাপাশি আমি কি করেছি এবং আমার কিভাবে ইনকাম আসছে, এই যে পার্সেন্টেজ গুলো আমি দেখাবো, রিটার্ন পাচ্ছি আমরা, এই পার্সেন্টেজ গুলো শুধুমাত্র আমরা দেখাবোই না, যেটা কিভাবে সম্ভব হয় এসআইপি তে আসলেও এরকম পার্সেন্টেজ রিটার্ন আসে কিনা সেইগুলোও আমরা দেখবো। প্রথমে আমরা এসআইপি ক্যালকুলেটরে দেখে নেবো কিভাবে প্রত্যেক দিন 500 টাকা ইনভেস্টমেন্ট করবো, মানে মাসে 15,000 টাকা। সেটা আমরা এসআইপির মাধ্যমে মাসে মাসে ইনভেস্টমেন্ট করব। এখানে আমি 15,000 টাকা নিয়ে নিয়েছি। প্রত্যেক মাসে আমরা এসআইপির মাধ্যমে এটা করবো। মিনিমাম আমরা 18% করতে পারি। মাত্র 14 বছরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবো, 25 লাখ টাকা 75 লাখ টাকা ইন্টারেস্ট পেয়ে গেছি। এটা কিন্তু আর কোথাও সম্ভব নয়। এই যে 18% আমরা এখানে নিয়েছি, শুধুমাত্র আমি মুখেই বলছি না, এটা কিভাবে সম্ভব হচ্ছে আমরা চলুন দেখে নিচ্ছি। এইচডিএফসি স্মল ক্যাপ ইটিএফ, এটাতে আমরা ইনভেস্টমেন্ট করলে আমরা বিগত 6 মাসে কিন্তু বেশি রিটার্ন পাচ্ছি না। 1 ইয়ারের যদি দেখে নিই তাও বেশি নেই। 5 বছরের দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 90%। 5 বছরে কিন্তু আমরা 90% রিটার্ন পাচ্ছি। অল্প কিছু বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করি, মিনিমাম 10 থেকে 20 বছর আমরা এটা হোল্ড করতে পারলে অবশ্যই আপনি আপনার রেজাল্টই পাবেন। শর্ট টার্মে বেশি রিটার্ন কিন্তু কখনো কখনো কোনো বছর ইকোনমির কিছু কারণের জন্য কিন্তু আমাদের রিটার্নটা অনেক কম আসে। দেখতে পাচ্ছি এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড, এটা আমরা দেখতে পাচ্ছি 6 মাসে 9% আমাদের রিটার্ন দিয়েছে। 3 বছরে 26% অ্যানুয়াল রিটার্ন কিন্তু দিয়েছে। আমরা যদি 5 বছর দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 33% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু অনেকটাই বেশি। আপনারা জানেন ওয়ারেন বাফেট স্যার, যিনি ওয়ার্ল্ডের টপ 5 রিচেস্ট পার্সনের মধ্যে পড়ে, তিনিও শুধুমাত্র স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করেই ওয়ার্ল্ডের টপ 5 রিচেস্ট পার্সনের মধ্যে এসেছে। তার কথা, আপনি প্রত্যেক বছর অ্যানুয়ালি ইনভেস্টমেন্টে আপনার 16 থেকে 18% রিটার্ন আসে, তাহলে কিন্তু আপনি একটা দিন ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পার্সনে কিন্তু পৌঁছে যাবেন। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডে অ্যানুয়ালি লাস্ট 5 ইয়ার্সে 33% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু অনেকটাই বেশি। এটা যদি আমরা এসআইপি ক্যালকুলেটরে গিয়ে এখানে যদি আমরা 30% দিই তাহলে কি হয় দেখ। এখানে আমরা দিয়েছি 30%। লাস্ট 14 বছর আমরা ইনভেস্টমেন্ট করব 15,000 টাকা করে। এখানে দেখতে পাচ্ছি আমরা 2,66,00,000 টাকা কিন্তু আমরা আমাদের টাকাটিকে বানিয়ে ফেলেছি। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করেছিলাম 25 লাখ টাকা মাত্র। চলুন এটা দেখি, যদি অনেক কম বয়সেই ইনভেস্টমেন্টটা শুরু করি, আজই শুরু করি, তাহলে আগামী 20 বছর পরে 24-25% রিটার্নই আমরা ধরে নিলাম। এটা যদি আমরা করে থাকি তাহলে কি হবে আগামী 20 বছরে? প্রত্যেক মাসে কিন্তু আমরা 15,000 টাকা ইনভেস্টমেন্ট করব মিনিমাম। আপনি যদি আরো বেশি পারেন তাহলে অবশ্যই আরো বেশি করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি ফান্ড আপনি তৈরি করতে পারবেন। আমরা যেটা দেখলাম মিউচুয়াল ফান্ডে, তার থেকে অনেক কমিয়ে 25% আমরা নিয়ে নিলাম রিটার্ন অ্যানুয়ালি। যদি 20 বছর ধরে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 7 কোটি টাকা জমা হবে। 13 বছর বয়স হয়, আগামী 38 বছর বয়সে কিন্তু আপনি 7 কোটি টাকা পেয়ে যাবেন। তখনকার দিনে এই 7 কোটির ভ্যালুয়েশন এখনকার তুলনায় তখন 5 কোটি টাকাও হলেও অনেকটাই বড় একটা ফান্ড আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি এটা আমরা 40 বছর ধরে একই রুলস ফলো করি তাহলে দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি 40 বছর আর মাত্র 20 বছর যদি আমরা এটা হোল্ড করি, 58 বছর বয়স যখন আপনার, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 612 কোটি 43 লাখ টাকা কিন্তু আপনি তৈরি করে ফেলবেন। তখন কিন্তু এমন কিছু থাকবে না যেটা আপনি টাকা দিয়ে করতে পারবেন না। যিনি 15 থেকে 20,000 টাকা ইনকাম করছে সে কিন্তু প্রথমেই টার্গেট করে আস্তে আস্তে আমার ইনকামটা আমি আরো বাড়াবো, আরো কিছু কাজ করব, এরকম ভাবে কিন্তু ইনকাম আমি বাড়াতে থাকবো। মাসের শেষে যখন তার ইনকামটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়, অ্যাকাউন্টে ঢোকার আগে সে কিন্তু প্ল্যান করে রাখে যে এই টাকাটা এই জায়গায় আমি খরচা করব, কিন্তু ইনভেস্টমেন্টের প্ল্যান কিন্তু একদমই মাথায় আসে না। ভেবে থাকি যে আমি 20,000 টাকা ইনকাম করছি, আমি 30,000 টাকা ইনকাম করব, তারপরে আমি 40,000 টাকা ইনকাম করব, এরকম ভাবে একটা দিন আমি 1 লাখ টাকা ইনকাম। অ্যাকাউন্টে আসার আগে থেকেই আমরা প্ল্যান করে রাখি বাইক কিনবো, ফোন কিনবো, এই করব সেই করব, কিন্তু
ইনভেস্টমেন্টের কথাটা কিন্তু কেউ চিন্তাই করে না এবং ফিউচারের কথা কিন্তু কেউ চিন্তা করছে না। হ্যাঁ, এটাও ঠিক যে আমরা ইনকাম করছি, আমাদের লাইফটা আরো সুন্দর বানানোর জন্যই আমরা ইনকাম করছি। এই যে ভাবনাগুলি ধনী হওয়ার মতন ভাবনা, এইগুলো নয়। একজন ধনী মানুষ কিন্তু কখনোই ভাবে না সে নিজে কষ্ট করে অনেক টাইম দিয়ে ইনকাম করবে। প্রথমেই ভেবে রাখে আমি অনেকগুলো মানুষকে কাজে নেব, তাদের টাইমটা আমি কিনে নেব তাদের স্যালারির মাধ্যমে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালো একটা ইনকাম জেনারেট করে নেবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কখনোই শেখানো হয় না, যার জন্য আমরা অনেকটাই পিছিয়ে থাকি প্রথম থেকেই। তারা কিন্তু কখনোই তার টাকাটা তার অ্যাকাউন্টে এবং তার কাছে রেখে দেয় না। তারা কিন্তু সবসময় এই স্ট্র্যাটেজিসটাই ফলো করে। দে অলওয়েজ ফোকাস ইনভেস্টমেন্ট দেয়ার মানি টু মেক মোর মানি আউট অফ ইট। তার টাকাটা তার জন্য ইনকাম জেনারেট করে দেবে একটা পার্সেন্টেজ হারে। তার টাকাটা কিন্তু প্রত্যেক বছর বাড়তে থাকবে, তার ফলে কিন্তু সে অল্প কিছু ইনভেস্টমেন্ট করে অনেক বেশি টাকা বানাতে পারবে। চলুন আমরা দেখে নিই আরো বেশি ইনভেস্টমেন্ট করে পুরো লাইফ যদি ইনভেস্টমেন্ট করি আমরা কত টাকা বানিয়ে যেতে পারবো এই ইনভেস্টমেন্টের মাধ্যমে। 30%-এর বেশি রিটার্ন অ্যানুয়ালি পেয়ে যাচ্ছি যদি আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করি অনেক দিনের জন্য। মিনিমাম 25%-এর একটা নিয়ে নিলাম, প্রত্যেক মাসে আমি ধরে নিলাম 50,000 টাকা আমি ইনভেস্টমেন্ট করবো। 40 বছরে কত টাকা বানাতে পারবো? আমাদের ইনভেস্টমেন্ট 40 বছর ধরে আমরা চালিয়ে যাব, তখন কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়াবে 2,40,00,000 2041 কোটি টাকা কিন্তু তখন আমরা তৈরি করে ফেলবো। এখন থেকে ইনভেস্টমেন্ট শুরু করুন। একটা জিনিস ভেবে রাখবেন, আজ অনেক বেশি ইনভেস্টমেন্ট করবেন, খুব কম টাকা নিজের পিছনে খরচা করব। ইনকামের থেকে 60 থেকে 80% কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব। একজন প্রপার ইনভেস্টার কিন্তু সবসময় মাথায় রাখে তার টাকাটি প্রত্যেক মাসে মিনিমাম 1% থেকে 2% হারে যেন বাড়ানো যায়। এসআইপিতেই কিন্তু এটা সম্ভব এবং ইকুইটি মার্কেটেই কিন্তু এটা সম্ভব। আমরা নিজেরা কিছু শিখি এবং ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করা, কিভাবে ট্রেডিং করতে হয়, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় স্টকে, এইগুলো যদি আমরা একটুখানি শিখে নিই, মান্থলি আরো 2% বেশি আমরা ইনকাম করবো, আরো তাড়াতাড়ি এই সমস্ত গোলস অ্যাচিভ করে নিতে পারবো। তাহলে তো চলুন দেখে নিই আজ অব্দি আমি এই 2025-এ এই 8 মাসে কেমন প্রফিট জেনারেট করতে পেরেছি। অ্যাকাউন্ট আমি ওপেন করে নিয়েছি, রিপোর্টসে যাব, জানুয়ারি থেকে দেখে নেবো। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2,70,000 টাকার মতো কিন্তু ইনকাম জেনারেট হয়েছে। আমি যদি আমার আরেকটি অ্যাকাউন্টে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টক পিএনএল গিয়ে কাস্টম, এখানে জানুয়ারির 1 তারিখ থেকে আজ অব্দি কিন্তু এখানেও কিন্তু 2,20,000 টাকার মতো কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পেরেছি। এরকম ধরনের আরো 2-3টে অ্যাকাউন্ট আছে আমার পার্সোনাল। এরকম ভাবে কিন্তু আমি ইনকাম জেনারেট করে এসেছি বিগত 10 বছর ধরে। কিছু ফান্ড জেনারেট করতে পেরেছি, অবশ্যই আপনিও কিন্তু পারবেন। আজ থেকেই যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করেন তাহলে কিন্তু আপনি টাইমটা অনেক বেশি পেয়ে যাবেন এবং আপনি জানেন যত টাইম আপনি বেশি পাবেন তত কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা আরো বেশি আকারে বাড়বে। তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল দিকটা ভাবতে হবে না। তো আপনি যাই করুন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যত টাকাই ইনকাম করুন না কেন আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা অনেকটাই বেশি করতে হবে, খরচার দিকটা অনেকটা কমিয়ে আনতে হবে। মাথায় রাখবেন যে মিনিমাম 20 বছর আমরা ইনভেস্টেড থাকবো এই এসআইপি, না হলে কিন্তু আপনার টাকাটা সেইভাবে বাড়তে শুরু করবে না। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাস্ট 2 থেকে 10% টাইমই সব থেকে বড় গ্রোথ দেখতে পাই আমাদের ফান্ড। আপনিও যদি ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করতে চান এবং সেই 5% ধনী মানুষদের মধ্যে আসতে চান, এই রুলসগুলো অবশ্যই আপনি ফলো করুন। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা দেখাবো কিভাবে আমরা সবথেকে কম টাকা ইনভেস্টমেন্ট করে আরো তাড়াতাড়ি আমাদের ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করবো। অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে এই ভিডিওটি আপনি আগে দেখতে পারেন। এই রুলসগুলো ফলো করুন। আশা করছি আপনি অবশ্যই একটা না একটা দিন এই ভিডিওতে এসে কমেন্ট করে বলবেন এই রুলসগুলো আমারও জীবনে কাজে এসেছে।